জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন, যদিও বহির্বিশ্বের আগ্রহ জামায়াতের প্রতি বাড়ছে, তবে তারা কখনোই বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতায় যেতে চায় না। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসভবনে বাংলাদেশের সফররত তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবেরিস আকিনচির সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন গোলাম পরওয়ার। বৈঠকটি অনুষ্ঠিত হয় জামায়াতের প্রধান কার্যালয় এবং পরবর্তীতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে একমত হয়। তিনি তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান, জামায়াত বিশ্বাস করে যে দেশে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এই আলোচনাটি ছিল বাংলাদেশ ও তুরস্কের মধ্যে রাজনৈতিক সম্পর্কের আরও গভীরতা এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে। বৈঠকের সময় ফিলিস্তিন এবং রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে তুমুল প্রশংসা করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, তুরস্ক ফিলিস্তিনের প্রতি তাদের নীতির প্রতি দৃঢ় অবস্থান রেখেছে এবং রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সজাগতা সৃষ্টি করেছে। ডাক্তার শফিক আরও বলেন, বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। মেডিকেল ও শিক্ষা খাতে যৌথ কাজের প্রসঙ্গ তুলে তিনি দুটি দেশের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার আরও বলেন, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবেরিস আকিনচি জামায়াতে নিবন্ধন ফিরে পাওয়া এবং আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ার জন্য অভিনন্দন জানান। জামায়াতে দীর্ঘদিনের দাবি ছিল যে নির্বাচনের অংশ নেওয়ার সুযোগ পেলে তারা দেশের রাজনৈতিক প্রক্রিয়াতে অংশ নিতে পারবে। গোলাম পরওয়ার জামায়াতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, গণভোটের বিষয়ে জামায়াত নীতিগতভাবে সম্মতি জানিয়েছে, তবে তারা চায় এই গণভোটটা একই দিনে না হয়ে কিছুটা আগে হোক, যাতে আইনি জটিলতা সহজে সমাধান করা সম্ভব হয়। তিনি আরও বলেন, বিগত সময় বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে ভিন্ন মতের কারণে কিছু বিভেদ ছিল, তবে তারা আশাবাদী ৮ তারিখের আলোচনায় সেসব সমাধান করা সম্ভব হবে। এদিকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবেরিস আকিনচিও জামায়াতের সংস্কার ও নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের সহায়তা প্রদান করতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন। তিনি বলেন, তুরস্ক বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণে সহায়ক হতে চায়। তুরস্ক জামায়াতের প্রতি তাদের রাজনৈতিক সমর্থন জানিয়ে বলেছে, তারা বিশ্বাস করে যে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া গোলাম পরওয়ার এও বলেন, গণতন্ত্রের সুরক্ষা ও রাজনৈতিক সুষ্ঠু পরিবেশের জন্য জামায়াত সব সময় সংলাপের পথে চলবে, তবে তাদের বিশ্বাস, শক্তি প্রয়োগের পরিবর্তে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশের উন্নতি সম্ভব। তুরস্কের এই সফর এবং বৈঠক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি মহান গুরুত্ব বহন করছে। জামায়াতের রাজনৈতিক ভূমিকা এবং তাদের অবস্থান দেশের নির্বাচনী প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে পারে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।